আসসালামু আলাইকুম। ফারজানাস নিউ রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সঙ্গে দুটি ভিন্ন স্বাদের নাড়ুর রেসিপি শেয়ার করব। এভাবে যদি নাড়ুগুলো তৈরি করে নেন তাহলে নারকেলের নাড়ু আর বানিয়ে খেতে ইচ্ছে করবে না। খুব সহজে হাতের কাছে থাকা অল্প উপকরণ দিয়ে ইনস্ট্যান্ট এই নাড়ু বা লাড্ডুর রেসিপিটি আপনারা তৈরি করে নিতে পারবেন। এত অল্প সময় এত মজাদার নাড়ু তৈরি করা যায়। রেসিপিটি সম্পূর্ণ দেখলে আপনারা খুব সহজে বাসায় বানিয়ে নিতে পারবেন। এভাবে যদি রেসিপিগুলো আপনার বাসায় বানিয়ে নেন তাহলে দোকান থেকে আর মিষ্টি কিনে খেতে হবে না। দোকানের সব মিষ্টি ফেল করবে। আশা করছি আমার আজকের এই সহজ নাড়ু দুটির রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে। আজকে আমি সুজির নাড়ু আর কাঁচা চালের নাড়ু এই দুটি রেসিপি একসঙ্গে শেয়ার করব। তো চলুন দেখে নিন। এখানে প্রথমে আমি সুজির নাড়ুটি তৈরি করব। তো রেসিপিটি তৈরি করতে এখানে আমি চুলায় একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা যখন গরম হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ সুজি। চুলার আঁচটা এখানে মিডিয়াম টু লো হিটে রেখে সুজিটাকে কিছুক্ষণ ভেজে নিব। তো সুজিটাকে এখানে কিছুক্ষণ ভেজে নিব। চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়াম টু লো হিটে রাখতে হবে। যখন দেখবেন এখানে সুজির কালারটা একটু চেঞ্জ হতে শুরু করেছে, হালকা বাদামি কালার হবে, তখন এই সুজিটাকে চুলা থেকে নামিয়ে নিব। এবার আমি এখানে সেম কড়াইটা আবারও বসিয়ে এখানে দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ ঘি। এখানে আমি 1 কাপ সুজি নিয়েছি। তো 1 কাপ সুজির জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ গাজর নিয়েছি। তো গাজরটাকে এখানে আমি গ্রেট করে নিয়েছি। তো এখানে 1 কাপের থেকে একটু বেশি হয়েছে। এবার গ্রেট করা এই গাজরগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নেব। চুলার আঁচটা এখানে মিডিয়াম টু লো হিটে রেখেছি। গ্রেট করে গাজর যদি এভাবে আপনারা ঘিয়ের সঙ্গে একটু ভেজে নেন তাহলে কিন্তু নাড়ুগুলোর স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। তো এখানে গাজরগুলোকে সরাসরি ব্যবহার না করে ঘিয়ের সঙ্গে আমি প্রায় 4 থেকে 5 মিনিটের মতো এভাবে লো হিটে রেখে ভেজে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই সঙ্গে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। তো এখানে গাজরগুলোকে আমি ভেজে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিব লিকুইড দুধ। এখানে 1 কাপ সুজি আর 1 কাপ গাজরের জন্য আমি 2.5 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ চিনি, সামান্য কিছুটা এলাচ গুঁড়া এবং লবণ। তার সঙ্গে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ গুঁড়া দুধ। এবার এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখানে আমি আধা কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি। আমার কাছে মনে হয়েছে চিনিটা একটু কম পড়েছে, তাই এখানে আমি আরও আধা কাপের অর্ধেকটা পরিমাণ চিনি দিয়ে দিব। তো এখানে মোট আমি 1 কাপের 4 ভাগের 3 ভাগ পরিমাণ চিনি ব্যবহার করেছি। এতে করে মিষ্টিটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। তো এখানে আমি বাকি যে উপকরণগুলো যতটুকু নিয়েছি তার জন্য আপনারা 1 কাপের 4 ভাগের 3 ভাগ পরিমাণ চিনি দিয়ে নেবেন। এরপর অপেক্ষা করতে হবে দুধের মধ্যে বলক আসা পর্যন্ত। দুধের এই মিশ্রণটাতে যখন বলক চলে আসবে তখন ভেজে রাখা সুজিটাকে আমি দিয়ে দিব। তো সুজিটাকে এখানে একেবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব। একেবারে যদি পুরো সুজিটা আপনারা একসঙ্গে ঢেলে নেন এতে করে কিন্তু সুজির এই মিশ্রণটা কিন্তু এখানে দলা পেকে যাবে। তাই এখানে এক হাতে সুজিটাকে অল্প অল্প করে দিবেন আর অন্য হাতে হাতলটা ধরে এভাবে মিশিয়ে নেবেন। তো এখানে এবার আমি এগুলোকে কিছুক্ষণ পর নেড়ে ছেড়ে এগুলোকে আমি রান্না করে নিব। এখানে সুজির মিশ্রণটা দেখবেন কিছুক্ষণ পরেই কিন্তু এখানে ঘন হতে শুরু করবে। এই পর্যায়ে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন নিচ থেকে লেগে না যায়। তো কিছুক্ষণ পর নেড়ে ছেড়ে এগুলোকে মিশিয়ে নিব। কিছুক্ষণ পরেই দেখবেন এগুলো এভাবে উপরের দিকে উঠালে এগুলো সেট হয়ে যাবে, নিচে থেকে আর এগুলো ছড়িয়ে যাবে না। তখন বুঝবেন মিশ্রণটা একদমই পারফেক্টভাবে বানানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে চুলার আঁচটা বন্ধ করে এগুলোকে একটা প্লেটে নিয়ে নিলাম। এবার কিছুক্ষণ অপেক্ষা করব কিছুটা ঠান্ডা হওয়া পর্যন্ত। যখন এগুলো কিছুটা ঠান্ডা হয়ে যাবে তখন এগুলোকে আমি নাড়ুর শেপ দিয়ে দিব। আপনারা যদি নাড়ুর শেপ দিতে না চান সেই ক্ষেত্রে মিশ্রণটাকে চুলা থেকে নামানোর পর সরাসরি আপনারা যে কোনো একটা বাটির মধ্যে সেট করে নিতে পারেন। পরে ঠান্ডা হলে এগুলোকে পছন্দ মতো শেপ দিয়ে আপনারা কেটে নিতে পারেন। তো আজকে আমি নাড়ু তৈরি করব, তাই এখানে হাতের মধ্যে কিছুটা মিশ্রণ নিয়ে এভাবে দু হাতের তালুতে এভাবে গড়িয়ে আমি নাড়ুর শেপ দিয়ে দিব। তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে নাড়ুগুলো বা এখানে সুজির এই মিশ্রণটা তৈরি করে মিষ্টিগুলো বানিয়ে নিতে পারেন। অথবা আপনারা চাইলে কিন্তু আরও ছোটো ছোটো করেও কিন্তু নাড়ুগুলোকে তৈরি করে নিতে পারেন। তো এখানে একইভাবে আমি সবগুলো নাড়ু তৈরি করে নিব। দেখতেই পাচ্ছেন কতটা সহজেই কিন্তু নাড়ুগুলো শেপ দিয়ে নেওয়া যাচ্ছে। খুব সহজেই কিন্তু এভাবে আপনারা সুজি আর গাজর দিয়ে মজার এই নাড়ুগুলো বাসায় তৈরি করতে পারেন।
এভাবে যদি নাড়ুগুলো আপনারা একবার বাসায় তৈরি করেন তাহলে দোকানের যে কোনো মিষ্টি খেতে আর ইচ্ছে হবে না। এত সহজে এত মজার নাড়ু ভাবতেই পারবেন না। এভাবে রেসিপিটি একবার হলো বাসায় বানিয়ে দেখবেন, আশা করছি সবাই অনেক বেশি পছন্দ করবে। তো এখানে আমি সবগুলো নাড়ু তৈরি করে নিয়েছি। একটি নাড়ু ভেঙে দেখাচ্ছি ভিতর থেকে কতটা দানাদার হয়েছে। এবার আপনাদের সঙ্গে আমি কাঁচা চালের নাড়ু রেসিপি শেয়ার করব। তার জন্য এখানে আমি 1.5 কাপ পরিমাণ চাল এখানে আমি খুব ভালোভাবে ধুয়ে এগুলোকে পানিটা ঝরিয়ে রেখেছি। তো আধা ঘন্টা পর চালগুলো এরকম ঝরঝরে হয়েছে। রেসিপিটি তৈরি করতে কিন্তু আগে থেকে এভাবে চালগুলোকে ধুয়ে আপনারা এভাবে পানি ঝরিয়ে রাখবেন। তো এখানে আমি আতপ চাল নিয়েছি, আপনারা এখানে চিনি গুঁড়া চালটাও নিতে পারেন। যেহেতু নাড়ু তৈরি করব তাই এখানে আতপ চাল বা চিনি গুঁড়া চালটা নিয়ে নেবেন। এতে করে নাড়ুগুলোর মধ্য থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে, সেই সঙ্গে নাড়ুগুলো খেতেও কিন্তু অনেক বেশি ভালো হবে। আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন। আমার চ্যানেলে আমি এরকমই আরও সহজ সহজ মজার রেসিপি শেয়ার করি। এবার এখানে চুলা একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণের মতো ঘি। এবার ঘিয়ের সঙ্গে আমি চালগুলোকে দিয়ে দিব। চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে চালগুলোকে কিছুক্ষণ ভেজে নিব। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিব 4টি এলাচ এবং এখানে আমি কয়েকটি তেজপাতা নিয়েছি। তো পাতাগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে এখানে নিয়ে নিলাম। এখানে মাঝখান থেকে তেজপাতাগুলোকে ছিঁড়ে দিয়ে দিয়েছি। এবার এগুলোকে আমি চালের সঙ্গে কিছুক্ষণ ভেজে নিব। এখানে তেজপাতা আর এলাচটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। তো চালগুলোকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। কিছুক্ষণ পরে দেখবেন এখানে চালের কালারটা চেঞ্জ হতে শুরু করবে। তো দেখতে পাচ্ছেন এখানে চালগুলোর কালারটা কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে। এই পর্যায়ে চালগুলোকে আমি নামিয়ে নিব। তো এখানে চালগুলো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। চালগুলোকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিব। কিছুটা ঠান্ডা হলে চালগুলোকে আমি ব্লেন্ড করে গুঁড়ো করে নিব। তো খুব ভালোভাবে কিন্তু ব্লেন্ড করে গুঁড়ো করব না, একটু হালকা দানাদার রেখে আমি চালগুলোকে গুঁড়ো করে নিব। এখানে সেম কড়াইটাতে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিয়ের সঙ্গে এবার দিয়ে দিব আমি কোরানো নারকেল। তো এখানে 1.5 কাপ পরিমাণ চালের জন্য আমি 1.5 কাপ পরিমাণ কোরানো নারকেল নিয়েছি। আপনারা চাইলে নারকেলের এই পরিমাণটা কম বা বেশি করতে পারেন। এবার এই নারকেলগুলোকে আমি চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে কিছুক্ষণ ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দেখবেন খুব সুন্দর একটা ঘ্রাণ ছড়াবে। এবার এখানে আমি 1.5 কাপ পরিমাণ চালের জন্য 2 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিব। সাথে দিয়ে দিব এখানে চিনি। তো এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে নিলাম। দিয়ে এবার এখানে দিয়ে দিব সামান্য কিছুটা লবণ। এবার এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। যখন মিশ্রণটাতে এখানে বলক চলে আসবে তখন আমি এখানে যে চালগুলোকে ভেজে গুঁড়ো করে রেখেছি সেই গুঁড়াটাকে এখানে দিয়ে দিব। তো এখানে চিনিটাও খুব ভালোভাবে গলে গিয়েছে। এবার এখানে আমি যে চালগুলোকে গুঁড়ো করে নিয়েছি দেখতে পাচ্ছেন, এগুলোকে কিন্তু আমি একেবারে মিহি ব্লেন্ড করিনি, সুজির মতো করে কিন্তু একটু দানাদার রেখেছি। এবার এগুলোকে আমি এখানে দিয়ে নিব। এবার খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিব। চুলার আঁচটা এখানে আমি মিডিয়াম টু লো হিটে রেখেছি। যেহেতু এখানে চালগুলোকে ভেজে আমি দিয়ে নিয়েছি তাই এখানে চুলার আঁচটা কিন্তু একেবারে বেশিতে রাখবেন না। চুলার আঁচটা এখানে লো হিটে রেখে এগুলোকে মিশিয়ে নেবেন। মিশিয়ে নেওয়ার পর এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনাটা দিয়ে আমি কিছুক্ষণ প্রায় 3 থেকে 4 মিনিটের মতো এগুলোকে চুলাতে রাখবো। চুলার আঁচটা কিন্তু একদম লোতে রাখতে হবে, এতে করে নাড়ুর এই মিশ্রণটা কিন্তু সফট হবে। তো প্রায় 3 থেকে 4 মিনিটের মতো এগুলোকে আমি একদম লো হিটে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। এবার ঢাকনাটাকে খুলে নিলাম। এবার এগুলোকে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে মিশ্রণটা কিন্তু আগের থেকেও কিছুটা শক্ত হয়ে গিয়েছে। তো এখানে মিশ্রণটা একদমই পারফেক্টভাবে বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে চুলার আঁচটা আমি বন্ধ করে দিব। চুলার আঁচটা বন্ধ করে চুলাতে এগুলোকে ঢাকনা দিয়ে রেখে দিব। কিছুটা ঠান্ডা হলে এবার আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি। এখানে মিষ্টির এই মিশ্রণটা কিন্তু আগের থেকেও কিন্তু আরও কিছুটা কিন্তু শক্ত হয়ে গিয়েছে। আর সেই সঙ্গে কিন্তু মিশ্রণটা কিন্তু আরও অনেকটাই নরম হয়ে গিয়েছে। এবার এগুলোকে আমি নাড়ুর শেপ দিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন হাত দিয়ে এভাবে দলা করে নিলে কিন্তু খুব সহজে কিন্তু আপনারা নাড়ুর শেপগুলো দিয়ে নিতে পারবেন। এবার গোল গোল করে আমি হাত দিয়ে এগুলোকে নাড়ুর শেপ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ছোট বড় করে যেরকম ইচ্ছে আপনারা সেরকমভাবে এখানে নাড়ুগুলোকে তৈরি করে নিতে পারবেন।
খুব সহজেই কিন্তু এভাবে আপনারা হাত দিয়ে একটু চেপে নিলে দেখবেন নাড়ুগুলো খুব সহজেই তৈরি করে নেওয়া যাবে। তো একইভাবে এখানে বাকি সবগুলো নাড়ু আমি তৈরি করে নিব। কাঁচা চাল দিয়েও যে এত মজার নাড়ু তৈরি করা যায়, নাড়ুটির বাসায় ট্রাই না করলে আপনারা বুঝবেন না। হাতের কাছে থাকা অল্প উপকরণ দিয়ে খুব সহজে আপনারা মজার এই নাড়ু দুটি রেসিপি তৈরি করে নিতে পারবেন। আশা করছি আমার আজকের এই সহজ নাড়ু রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। আল্লাহর কাছে সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি।